সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে ইউথ ফর জিসাস ক্রাইস্ট ডেইলি ডিভোশন পরিবার থেকে প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা পাঠ করব মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 পদ। এখানে লেখা আছে, তাহাদের সহিত কথা কহিবার পর প্রভু যীশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন বন্ধুগণ, আজ এই প্রাতকাল যখন আমরা মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 পদ যখন পাঠ করি, এখানে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের সেই জীবনী। যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, তিনি সেই ক্রুশারোপিত হওয়ার পর, সেই কবরে যাওয়ার পর, কবর থেকে তিনি পুনরুত্থিত হওয়ার পর, যিনি তখন প্রথম যখন মগদলিনীকে দেখা দিলেন, সেই মগদলিনী দেখা দেওয়ার পর যখন তিনি তার সেই শিষ্যদিগের কাছে গেলেন এবং সেখানে গিয়ে তাদের কাছে তিনি একটি আজ্ঞা দিলেন। সেই আজ্ঞা ছিল যে, যাও সমস্ত সৃষ্টির কাছে নিকটে গিয়া সুসমাচার প্রচার করো, যাহারা বিশ্বাস করে তাদেরকে বাপ্তিজিত করো এবং তাদেরকে সেই পরিত্রাণের বিষয়ে জানাও এবং তাদের কাছে বিশ্বাসের জন্য তাদেরকে সেই সমস্ত কার্য, যারা প্রভু যীশুতে বিশ্বাস করে তারা বিভিন্ন বড় বড় কাজ করতে পারে এবং সেই কাজ তাদেরকে কোনো ধরনের সাংসারিক কোনো ধরনের বিষ, সাংসারিক কোনো ধরনের সর্প, সংসারিক কোনো ধরনের বিপদ, সংসারের কোনো ধরনের যন্ত্রণা, সেটা তাদেরকে কোনোদিন নষ্ট করতে পারবে না বলে সেটা প্রভু যীশু বলছেন। এবং কি তিনি সেই অধিকার সেই বিশ্বাসীদের উপর দিয়েছেন, যারা তার উপর বিশ্বাস করে তারা সেই পীড়িতদের উপরে হস্তপূর্ণ করবে এবং তারা সুস্থ হয়ে উঠিবে, মৃতদের উপর হাত রাখিবে এবং তারা জীবিত হয়ে উঠিবে। এবং তারপর প্রভু যীশু খ্রিস্ট তার সন্তানদেরকে বললেন, যেমন কি আমাদেরকে বললেন, যেন আমরা তার সেই সুসমাচার, তার সেই সমস্ত কার্য যিনি আমাদের জন্য করেছেন, সেই সকলকে চিহ্ন সহকারে লোকের কাছে নিয়ে গিয়ে প্রচার করার জন্য। হ্যাঁ বন্ধুগণ, তিনি তার সেই শেষ বাক্য তিনি দেওয়ার পর তিনি স্বর্গে গৃহীত হইলেন এবং সেখানে গিয়ে ঈশ্বরের সেই দক্ষিণ পাশে তিনি বসিলেন এবং সেখান থেকে তিনি দ্বিতীয়বার আসতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, আসুন আমরা আমাদের জীবনকে তৈরি করি, প্রভুর সেই আগমনের জন্য তৈরি করি এবং প্রার্থনাতে সর্বদা থাকি, সবসময় সত্য এবং তার সত্য বাক্য সকল অধ্যয়ন করিয়া পবিত্রতা সহকারে আমাদের জীবনকে আমরা যাপন করি। আসুন ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পণ করে প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদা প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি আজ এই সুন্দর বাক্যের জন্য। আজ এই বাক্য অনুযায়ী আমাদের জীবনকে তোমার পথে চলতে তুমি সুযোগ দাও, যেন আমাদের জীবন প্রভু তোমার বাক্য যেন আমরা অন্যদের কাছে নিয়ে যেতে পারি এবং তোমার নামে লোককে যেন বাপ্তিস্ম দিতে পারি এবং তোমার সেই পরিত্রাণের বিষয়ে যেন আমরা জানাইতে পারি। প্রভু তোমাদেরকে পরিচালনা করো, তোমাদের ব্যবহার করো। ধন্যবাদ আমাদের প্রার্থনা শোনার জন্য। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।